লুকস লাইক ইউ অলরেডি হ্যাভ। ভাই মাথা খারাপ হয়ে গেছে, মাথা খারাপ করে দিয়েছে এই ট্রেলারটা। আজকে কি দেখলাম, তার মধ্যে কিয়ানু রিভস, ভাই বাবা ইয়াগা দ্য বুগি ম্যান। আমি মারাত্মক এক্সাইটেড, আমি এত এক্সাইটেড হয়ে ভিডিও বানাই না, তবে কিয়ানু রিভসকে দেখে জাস্ট ছিটকে গেছি, আরে পাগলে গেছি ভাই। একে বলে ট্রেলার। 2025 জুন মাসে আসছে ব্যালোরিনা। এই ছবিটা হচ্ছে স্পিন অফ জন উইকের। এখানে যে সময়কার গল্প দেখানো হবে সেটা জন উইক 3 থেকে 4 অব্দি সীমাবদ্ধ, এবং জাস্ট পাগলা করা ট্রেলার, পাগলা করা। এই ট্রেলারটা আমার ভালো লাগছিল, খুব ভালো লাগছিল, পুরো জন উইকের ভাইবস। কিন্তু কিয়ানু রিভস, তাকে দেখতে পেয়ে ভাই চোখে শান্তি। কি করেছে এটা। একটা দুঃখের বিষয় হচ্ছে ল্যান্স রেডিক, যে এখানে খুব গুরুত্বপূর্ণ একটা ক্যারেক্টার প্লে করে, সে কিন্তু এর পরে আর কন্টিনিউ করবে না, কারণ তিনি মারা গিয়েছেন। তবে এই ছবিতে আমরা শেষবারের মতো তাকে দেখতে পাবো। তো দেখার তার ক্যারেক্টারটা এখানে কিরকমভাবে নিয়ে যাওয়া হয়। ট্রেলারের একদম শুরু থেকে অ্যানা দে আর্মাসের যে ক্যারেক্টার, সে ছোটবেলায় নিজের পরিবারকে হারিয়ে এদের যেভাবে আওতায় আসছে, এবং আমরা কিন্তু কখনো কিভাবে জন উইক তৈরি হয়েছে তার খালি ব্যাক স্টোরি জানতে পেরেছি। এখানে এদের কিরকমভাবে তৈরি করা হয় সেটাকে দেখানো হচ্ছে। মানে বলা হচ্ছে যে ওদেরকে ট্রেন করছে অ্যাসাসিনকে থামানোর জন্য, আগে তোমাকে অ্যাসাসিনে পরিণত হতে হবে, এবং এই ক্যারেক্টারের মধ্যে তোমার দুঃখ থাকবে, কষ্ট থাকবে, তাই প্রতিনিয়ত নিজেকে ইম্প্রোভাইজ করো এবং চিট। ওই জায়গাটা জাস্ট আনএক্সপেক্টেড, যে ও যেরকমভাবে লাথিটা মারে। এখানে ফাইট সিকোয়েন্সে দেখো, জন উইকে যেরকমভাবে আমরা বই দিয়ে ফাইট করতে দেখেছি পার্ট 3-তে, এখানে ঠিক সেরকমই একটা সিকোয়েন্স রয়েছে যেখানে ও মুখের মধ্যে বই দিয়ে মারছে, এবং ওই দরজার মধ্যেও আড়াল হয়ে যাচ্ছে, তারপরে ব্লাস্ট হয়ে চারিপাশটা উড়ে যাচ্ছে, জাস্ট ফ্যাব। এবং জন উইকে যেরকম আমরা ব্লুইশ রেডিশ টিন দেখতে পাই, মানে ব্লুইশটা হচ্ছে ম্যান লাইট, রেডটা হচ্ছে ফিল লাইট। এই গোটা ট্রেলারে আমরা কিন্তু সেরকম ধরনেরই কালার অ্যাপ্রোচ, সেরকম ধরনের লাইটিং দেখতে পাই। এবং অ্যানা দে আর্মাসকে কি লাগছে দেখতে, জাস্ট দারুণ। ব্যাকগ্রাউন্ড স্কোর প্রথম দিকে যেরকমভাবে ও লাইফটা যা ফেস করছে সেখান থেকে আস্তে আস্তে খুলছে, এবং এন্ডের যেরকম জায়গায় পৌঁছে যায়, ওই বরফের রাস্তা থেকে যাচ্ছে, ওখান থেকে পুরো জন উইক ভাইবস। এবং ট্রেলারের বেস্ট যে সিকোয়েন্স, ওই বন্দুকটা দিয়ে ফায়ার করা হচ্ছে, চারিপাশ জ্বলে যাচ্ছে, ও উইন্ডো ভেঙে ঢুকছে এবং ও জল নিয়ে আসছে। আমরা এরকম একটা সিকোয়েন্স কিন্তু ট্রিপলেও দেখেছিলাম। তবে চ্যাড স্টাইলসকি, যে এর আগে জন উইকের প্রত্যেকটা পার্ট পরিচালনা করেছে, সে কিন্তু এই ছবিটা নির্মাণ করছে না, সে ছবিটার ক্রিয়েটিভ টিমে রয়েছে। তবে এই ছবিটা পরিচালনা করছেন লেন ওয়াইজম্যান। দেখার এই ছবিটা কেমন হয়, তার কারণ জন উইকের প্রত্যেকটা পার্ট একটার থেকে ভালো হতে হতে গেছে, যে কারণে জন উইকের যে ফ্যান ফলোয়িং সেটা দিন দিন বেড়েছে। এবার এই ছবিটাকেও ঠিক ততটাই ভালো হতে হবে, নাহলে অ্যাটলিস্ট জন উইকের কাছাকাছি হতে হবে, যাতে অডিয়েন্স কোনোভাবে নিরাশ না হয়। তবে এই ট্রেলারটা দেখে বোঝা যাচ্ছে জন উইকের যে ইউনিভার্স সেটা বড় হতে চলেছে, এক্সপ্যান্ড করতে চলেছে, এবং অডিয়েন্স জাস্ট পাগল হয়ে যাবে। তবে এই ছবিতে যেখানে আমরা জন উইককে দেখতে পাচ্ছি, কিয়ানু রিভসকে দেখতে পাচ্ছি, সে আসছে, ওই জায়গাটাতে দেখবে ওর নাকের মধ্যে চোট লেগে রয়েছে। তা হয়তো রেফারেন্সে আমরা এমন কোনো একটা মেজর ইভেন্ট দেখতে পাবো যেখান থেকে হয়তো জন উইকের ক্যারেক্টারটা পালাচ্ছে। তো দেখার সেটাকে তারা কিরকমভাবে স্টেজ করে। পরবর্তীতে আমরা জন উইকের কোনো পরের পার্টে কিয়ানু রিভস এবং অ্যানা দে আর্মাসকে হয়তো একসাথে ফাইট করতে দেখতে পারি, তারা হয়তো এক হয়ে লড়ছে। দেখার সেটা কীরকমভাবে হয়। তবে এই ট্রেলারটা আমাকে মস্তি দিয়েছে, চরম লেগেছে, এবং কিয়ানু ভাইকে দেখে আমার দিল বাগ বাগ হয়ে গেয়া। তোমরা যারা দেখছো তোমাদের কেমন লেগেছে জানিও, জনতা আমাদের পাশে আছে। না দেখে থাকলে বস কি করছো, আমি ডেসক্রিপশনে ট্রেলার লিঙ্ক দেবো, সেখান থেকে অবশ্যই চেক আউট করো। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।